হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকে আমাদের পুরীর শেষ দিন, তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বিচের পাড়ে চলে এসেছি। আর এতটাই মন খারাপ লাগছে না, এই কয়দিন দারুণ মজা করে কাটিয়েছিলাম, তো আজকে চলে যেতে হবে এটা ভেবে মনটা খুব খারাপ লাগছে। আর তার সাথে দেখো সমুদ্রটা কি ভালো লাগছে, সূর্যের আলোটা দেখো জলের উপর পড়ছে, আর জলটাও দেখো ততটাই সুন্দর লাগছে। আর এই যে সুদীপ্তকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, ওর শরীরটা একটু বেটার হয়েছে, কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথার, প্রচণ্ড ওষুধও খেতে হয়েছে। তাই ওকে বলছিলাম ঠিক আছে আজকে তো শেষ দিন, একটুখানি না এখানে মজা করেই যাও। তাই এখানটা বেশ ভাল লাগছিল, দুজনে বেশ আনন্দ করে কাটাচ্ছিলাম। আমাদের ট্রেন হচ্ছে দুপুর 2টোর সময়, তো আমরা কি করেছি রিসেপশনে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছি চারপাশটা ঘুরতে। কারণ দেখো সকালবেলা রুম ছাড়তে হয়েছে 10টার মধ্যে, এবার এতক্ষণ সময় কোথায় কাটাবো, তাই ভাবছি আশেপাশটা একটু ঘুরে দেখা যাক। তাই আমরা চলে এসেছি এখানকার বিখ্যাত জায়গা গুপ্ত বৃন্দাবন, খুব সুন্দর, তোমরা কিন্তু এখানে অবশ্য করেই এসো। তোমাদের কাছে এই জায়গাটা কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্য করেই জানাবে। আমাদের কাছে কিন্তু এই জায়গাটা দারুণ লাগে, আর এখানে কিন্তু ভগবানের বিভিন্ন লীলা সেইগুলোই কিন্তু তুলে ধরেছে। তো দেখো এখানে এই মূর্তিগুলো কি সুন্দর লাগছে, এই জায়গাটা আসলে বুঝতে পারবে যেটা কতটা সুন্দর, পুরো স্বর্গপুরী লাগছিল এই জায়গাটা, মনে হচ্ছে স্বর্গের মধ্যেই আমরা আছি। তো খুব সুন্দর, এটুকু বলবো তোমরা এসো। আর এটা কিন্তু বেশি দূরত্ব না, মানে পুরী থেকে, তো এটা স্বর্গদুয়ার থেকে মোটামুটি ধরো আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তো তোমরা অবশ্য করে এসো, ভালো লাগবে। আর অটোতে ভাড়া কিন্তু 100 টাকা করে নিয়েছিল, তো তোমরা বার্গেনিং করে নিও। আর এখানে দেখো শ্রীকৃষ্ণ কথা, আর তার সাথে গানও হচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। আর দেখো এই নারায়ণের মুখটা আমার খুব ভালো লেগেছে, কারণ কিন্তু নৃসিংহদেব, আর তার কোলে কিন্তু মা লক্ষ্মীটা অদ্ভুত দেখতে লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর এই দেখো কি সুন্দর লাগছে, দেখো নৌবিহার, দারুণ লাগছে দেখতে। এই জায়গাটা কিন্তু অবশ্য করে তোমরা আসবে।
এই জায়গাটা খুব ভালো লেগেছে, জানো তো? এখানে দেখো কতগুলো জগন্নাথের মূর্তি, কি সুন্দর লাগছে বলো। এটা দেখ, জায়গাটা কিন্তু তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখালাম আমরা। আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, তাই তোমরা সবাই বলো জয় জগন্নাথ। আমরা চলে এসেছি স্টেশনে। এখন আমাদের ওয়েট করতে হবে, কারণ ট্রেন এখন দেয়নি। আর স্টেশনটা তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, নতুন করে সাজিয়েছে, বেশ সুন্দর, খুব ভালো লাগছিল। আর এই দেখো, আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত। এটা কিন্তু ফার্স্ট টাইম আমাদের কাছে চড়া। আর এটা কিন্তু কলকাতায় পৌঁছাবে, মানে হাওড়াতে। আর ট্রেনটা দেখো কি সুন্দর, খুব এক্সাইটেড ছিলাম যে কীরকম এই ট্রেনটা। তো আমার তো মন ছুঁয়ে গেছে, দারুণ পরিষ্কার, খুব সুন্দর। তো চলো তোমাদের ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাই। চলো তোমাদের বাথরুমের টয়লেটটা ঘুরিয়ে দেখাই। তো টয়লেটটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার, বেসিনটাকে একটু আগে দেখিয়ে নিলে। আর খুব সুন্দর, আমি এটুকু বলে পরিষ্কার ট্রেনটা, এটা দেখে ভালো লাগছে। অন্যান্য ট্রেনগুলোর যে অবস্থা দেখি, তার থেকে এটা অনেক ভালো। আমরা আমাদের সিটে বসে পড়েছি। তো চলো তোমাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখার। উপরে দেখো ব্যাগ রাখার জায়গা আছে, বেশ সুন্দর কিন্তু। এই দেখো, আমাদের ট্রেন পুরী থেকে ছেড়ে কলকাতার দিকে যাচ্ছে। খুব মন খারাপ লাগছে, জানো তো। তো যাই হোক, শেষ তো করতেই হবে, কারণ নতুন তো আবার শুরু করতে হবে, তাই না? তো চলো। যেহেতু দুপুরবেলা, তাই আমাদের লাঞ্চ দিয়ে গেছে। আর এই দেখো আমাদের লাঞ্চের মেনুতে কী আছে। আমরা কিন্তু নিয়েছি ননভেজ থালি, ভাত, ডাল, ভাজা, চিকেন, দুটো রুটি, আর চিকেন কিন্তু 2 পিস ছিল, আর তার সাথে টক দই। আবার দেখো কিছুক্ষণ পর দুটো আইসক্রিমও দিয়ে গেছে। সিস্টেম কিন্তু খুব ভালো, আর খাওয়া দাওয়াটা মানে অসাধারণ। আর তারপরে দেখো আমাদের আবার কফি দিয়ে গেছে। তো কফিটা তোমরা বাড়িয়ে নিতে পারো। তো কফিটা খেতে খেতে বেশ ভিউ দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগছিল। চায়ের পাতা খেতে বলো বলো। এই দেখো বিকেলবেলার খাবার দিয়ে গেছে, জিরে ভাজা, খাস্তা কচুরি, সুন্দর ছিল খেতে, প্যাকেটিং করা, জুস, চিপস, এইসব টুকটাক। আর ভিউ দেখতে দেখতে খাওয়া তো মজাই গেলে। আর এই দেখো শরীর প্রচণ্ড বিধ্বস্ত লাগছিল ওরা, আমার মানে ভালোই লাগছিল না। কি করে যে সময় কাটাবো দুজন মিলে, আর ভালো লাগছিল না। তো যাই হোক, খেতে 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 সময় কাটাচ্ছিলাম। আর বাড়ির দিকে যাচ্ছি, মনটাও বেশ খারাপ লাগছিল। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই করেই জানাবে। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।